কেমন আছো মনা? যারা একসময় বলতো তোমাকে ছাড়া আমার জীবন কাটবে না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তারা এখন অনেক ভালো আছে। তোমাকে ছাড়া তারা মুভি দেখতে চায়, সিনেমা দেখতে চায়, তোমাকে ছাড়া ভালোভাবে চলতে পারে। তুমি কেন বোঝো না ভাই? যে চলে যেতে যায় তাকে চলে যেতে দাও, আটকাও না। একজন তোমাকে বলতো যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি পারবে না, কিন্তু তোমার ভিতরে সাহস মনোবল রাখো মনা, এবং তোমাকে নিজেকে শক্তিশালী এবং প্রভাবশালী টাকা কামানোর দিকে মনোযোগ দাও। আর একটা সময় যে বন্ধু বান্ধবের টাকা বেশি থাকে তাকে সবাই সম্মান করে, সব জায়গায় তাকে ইনভাইট করে, আর যার টাকা নাই তার দাম থাকে না। তাই যে চলে যেতে যায় তাকে চলে যেতে দাও, তাই উত্তম। কারণ একটা রশি যদি দুই পাশ থেকে দুজন টানাটানি করে, তাহলে এই রশিতে তাদের দুজনেরই হাত মানে অক্ষম হতে পারে, মানে হাতের লাগতে পারে, কেটে যেতে পারে। কিন্তু একজন যদি ঢিল দেয়, অন্যজন এটা টেনে পরে যে ছেড়ে দিল তার হাতে কিন্তু ক্ষতি কম হবে। এই কথাটা বোঝাতে চাচ্ছি যে কোনো সম্পর্ক যদি চলে যেতে চায় তাকে জোর করে আটকাবেন না। জোর করে আটকালে আপনি সুখী হতে পারবেন না। তাই যে চলে যাওয়ার সে চলে যাবে, যে থাকার সে ভাঙ্গা কুঁড়ো ঘরে থাকবে, আর যে থাকার নয় সে রাজপ্রাসাদেও থাকবে না। বুঝলেন? এটাই বাস্তব। আর এমন এমন বন্ধু বানাবেন যারা স্বার্থ দেখে ভালোবাসবেন আপনাকে, আপনার ব্যবহার আচরণ আপদ বিপদে কাজে লাগবে এমন বন্ধু বানান। এবং সকলকে বন্ধু ভাববেন না, বন্ধুর আড়ালেও অনেকজন আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এ থেকে আপনি নিজেকে সতর্ক রাখবেন এবং ভালো বন্ধুদের সাথে চলার চেষ্টা করবেন। নিজেকে ভালোভাবে চল